আমরা সবাই জানি রাজ্জাক ভাই কবরী আপাকে পছন্দ করতেন এবং অনেক ছবির জুটি তারা। তো রাজ্জাক ভাই সফট ছিলেন, আপা একটু গরম ছিলেন। আমরা তো ভেবেছিলাম যে দুজনের বিয়ে হবে। মান্না ভাই খুব ভালো ছিলেন। ব্রেকের সময় উনি তো খেতেন না, না উনি খুব কম খেতেন। তা আমরা তো খাবো, লাইটম্যানরা খাবে, তারপরে না খেয়ে তো কাজ করতে পারবো না। তো খাওয়ার সময় উনি এই সব যা খাইতে যা, খাইছো রিনা, খাইছো, হ্যাঁ যাও সবাইকে, মানে উনি না খেলে কি হবে, খাওয়ার জন্য সবাইকে বসাতেন। আর যেদিন উনি খেতেন সেদিন আমরা পেতাম না কেউ। যেদিন খায় না, যেদিন খেতেন 10 জনের খাবার একসাথেই খেত, আবার খাবার অর্ডার দিতে হতো। তখন শাবানা আপা অনেক সময় ইফতারের সময় বাসায় যেতেন, উনি বাসার সামনে ছিল, আর উনি হিরোইন, ওনার গাড়ি ছিল, ওনাকে যেতে দিবে, আমাদের তো যেতে দিবে না, আমরা তখন উত্তরায় থাকি, আর যে তো আনতে হবে, তৈরি করতে হবে জিনিসটা, তো উনি ওনার বাসায় বলে দিতেন, উনি অনেক সময় নিয়ে আসতেন। এক জায়গায় যখন কাজ করবে কেউ, সেটা ফিল্ম হোক, ইন্ডাস্ট্রি হোক, বা অন্য কোনো ইটা ভাঙে সেটাই হোক, তো যে যেখানে কাজ করে তার সেখানেই কিন্তু সখ্যতা গড়ে ওঠে। তো আর হিরো হিরোইনের প্রেম থাকলে ছবিটা ভালো হয়, অ্যাক্টিংটা ভালো হয়, ডিরেক্টররাও শান্তিতে থাকে যে না আমার শিডিউল মিস হবে না, কেমিস্ট্রিটা খুব। হ্যাঁ, তো যেমন এইটাই বলবো। তো আমরা সবাই জানি রাজ্জাক ভাই কবরী আপাকে পছন্দ করতেন এবং অনেক ছবির জুটি তারা। তো রাজ্জাক ভাই সফট ছিলেন, আপা একটু গরম ছিলেন। আমরা তো ভেবেছিলাম যে দুজনের বিয়ে হবে। তো বেশি এখানে চাইতো জাফর ভাই, আচ্ছা, তো কোনো কারণে হয়নি, বিয়ে শাদী আল্লাহর ইচ্ছা। কিন্তু আমরা তো এফডিসি তে কাজ করেছি, ওখানে এতগুলো ফ্লোর, তখন তো 7টা-8টা করে ছবি হতো এফডিসি ভিতরেই, ডাবিং। আমরা এক দিনে 7টা ছবি কাজ করছি আমি। 7টা ছবি? হ্যাঁ, ওই যে 7টা ফ্লোর, ডাবিং করলাম, এটা করলাম, আবার এক ফাঁকে দৌড় দিয়ে সাভারে একটু কাজ করে আসলাম। তখন তো জ্যামজট ছিল না, আমার মনে আছে। তখন একদিনে কনভেন্স পাইছি আমি, তখন তো বেশি দিত না, 500 টাকা করে, কত হয় এরকম, 3,500-4,000। হ্যাঁ, শুধু আমি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এটা তো অনেক। ছোটকু ভাই যখন গল্প লিখতেন পাশে লিখে দিতেন আমার নাম। আচ্ছা আচ্ছা। তারপরে আপা যখন ছিলেন শাবানা আপা প্রোডাকশনে বা কিছু হলে উনি বলতো যে এটা রিনাকে নাও। আচ্ছা। তারপরে ডিরেক্টররা যেমন আছেন, খানাতা সাহেব ছিলেন, তারপরে দাদা মিতাদা ছিলেন, তারপরে আরো অনেকেই ছিলেন, অনেকে তো আজ নেই পৃথিবীতে। হ্যাঁ, অনেকেই নেই, অনেক মানুষ। তো তারা আমার কথা সুপারিশ করতেন, বলতেন যে এটা নাও, রিনা ভালো করবে। আমার যখন ওনার ছবিতে লাভ ছবি করি আমি, অনেকগুলাই করছি, তো লাভেই বলি। তো তখন ওই ছবি করতে করতে আমি দ্বিতীয়বার প্রেগনেন্ট হলাম। তো 7 মাসের আমার বাচ্চা পেটে, তখন শুটিং করলো। হ্যাঁ, মোতালেব হোসেন একটা ছবি করেছিলাম ঠিক ডেলিভারির আগে, 9 মাসের, তখনও কাজ করছি শুধু ক্লোজ আপ দিয়ে, মানে এরকম ব্যস্ত, না করলে তো হয় না। কাশিম ভাইয়ের ছবি করছি, তখনও আমার ওই ছোট বাচ্চাটা পেটে ছিল। তো যেটা বলছিলাম সোহান ভাইয়ের কথা, তো প্রথম উনি কাজ করাইলো, বৃষ্টিতে ভিজাইলো আমারে ম্যাক্সি পয়রা, একদম ওই ডনকে ডাকবো, ডন ওই ছবিতেও তখন প্রথম আসলো। অনেক হিরো ভিলেন আমার সাথে প্রথম কাজ করছে, সাকিব, তারপরে মিশার কথা মধ্যে মিশাও, আর অনেকেই, ডন। তো যাই হোক, পরে শেষে তো যেহেতু নতুন যারা আসে ওরা তো এক টেকে ওকে দিতে পারে না একটু, আর সোহান ভাই তো ওনার কোনো টেকে এক টেকে হবে না। আচ্ছা, আমাদের মতো মানুষ যেখানে এক টেকে ওকে হয়, আমাদের একেবারে মাথা ব্যথা করে দেয়, ঘাম ছুটায় দেয়। সোহান ভাই শুনলেই ভয় লাগে, আল্লাহ সোহান ভাই ছবি। পরে এমন ভিজাইলো, ভিজাইতে ভিজাইতে আমার ঠান্ডা জ্বর আইসা পড়লো, গেল কয়েকদিন পরে শুটিং করতে পারলাম না। ওই ছবিরই শুটিং, ডাবিং, তখন তো অলরেডি 2 মাস পরে
আমার পায়ে পানি এসে গেছে, মানে ডেটও পড়ে গেছে, কিন্তু ডাবিং তো করতে হবে। তখন মোস্তফা ভাই বেঁচে ছিলেন, ওই ছবিতে মোস্তফা ভাই ছিলেন একটা ছবিতে। তো তখন তো আমরা দাঁড়ায় ডাবিং করি, এখন তো বসার সিস্টেম হয়েছে, তখন তখনও ছিল, কিন্তু আমরা দাঁড়াই করতাম। বাড়ি আমি- স্টুডিওতে? না, আচ্ছা, FDC তে। এফডিসিতেই বাড়িতেও করতাম, কিন্তু আমি দাঁড়ায় করতাম, কখনো বসতাম না। অনেকেই বসতো না, শুধু জাফর ইকবাল সাহেব বসতেন আর হুমায়ুন ফরিদি স্যার বসতেন। তো যাই হোক, পরে আমার একটা ডাবিং, আর আমার ডাবিং মানে কি চিৎকার, অনেক প্রেসার দিয়ে কথা বলতে হয়, ডেলিভারির অনেক ব্যাপার থাকে, একবার লো একবার হাই, আর চিৎকার মানে মাথা ব্যথা হয়ে যায়। আর তখন আমার এই অবস্থা। পরে আমি 7বার পরে উনি ওকে করে না, পরে আমি রাগ হয়ে, মানে ওই রকম রাগ তোর হতে পারি না, যে আমি আর পারবো না বলে আমি সোফায় বসে পড়লাম। পরে মোস্তফা ভাই বলতেছে যে তুমি মেয়েটাকে কষ্ট দিচ্ছ কেন, তুমি এই মেয়ে পা উঠাও, একটা চেয়ার এনে দাও ওকে, পাটা সোজা করে বসো, সোফায় বসো, পাটা সোজা করো। আচ্ছা আচ্ছা। তো এই হলো সোহান ভাইয়ের। আর আরো ডিরেক্টর আছে যারা, যেমন উত্তম আকাশ, আচ্ছা। তার কথা তো যদি শুনি, উত্তম দার শুটিং, উনি তো মেকআপ রুমেও যায় না, এই রেডি হয়েছো কিনা বলে না, কোনো তারাই নাই, মানে কোনো হেডেকই নাই, যে আপনি যে একটা আর্টিস্ট, হ্যাঁ, সেটা কেমন? মানে বলতে যে প্রেসার দেয় না, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে রিল্যাক্স। এইটাই যে আমি এটা করতেছি দাদা, আমি এটা করব, হ্যাঁ তুমি আগে করো, না হলে সেটা বলে দিবে। তখন তো এই যে উত্তমদার কাজ খুব ভালো লাগতো, সেদিনও একটা কাজ করলাম। আর মানিক দা, ও মানিক দার কাজ করতে ভয় লাগে, আচ্ছা আচ্ছা। সোহান ভাইয়ের কাজ করতে ভয় লাগে, কিছু কিছু মানুষের ভয় লাগে, আর সবারটাই ভালো লাগে। তো বেশি ভালো লাগে উত্তম আকাশ, তারপর হাফিজউদ্দিন, উনিও ছিলেন। আসলে এক একজনের প্যাটার্ন হ্যাঁ, এক এক রকম। সেটাই। মান্না ভাই অ্যাজ এ হিরো, অ্যাজ এ সাংগঠনিক সবার খোঁজ খবর নেওয়া হিসেবে মানুষটা কেমন ছিলেন, কি বিশ্লেষণ বলবেন? মান্না ভাই খুব ভালো ছিলেন। ব্রেকের সময় উনি তো খেতেন না, না উনি খুব কম খেতেন। তা আমরা তো খাবো, লাইটম্যানরা খাবে, তারপরে না খেয়ে তো কাজ করতে পারবো না। তো খাওয়ার সময় উনি এই সব যা খাইতে যা, খাইছো রিনা, খাইছো, হ্যাঁ যাও সবাইকে, মানে উনি না খেলে কি হবে, খাওয়ার জন্য সবাইকে বসাতেন। আচ্ছা। আর যেদিন উনি খেতেন সেদিন আমরা পেতাম না কেউ, যেদিন খায় না, যেদিন খেতেন 10 জনের খাবার একসাথেই খেত, আবার খাবার অর্ডার দিতে হতো। রিয়েলি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অনেক পেট ভরে খেতেন, সেদিন দেখা গেল 10টা রানি খেয়ে ফেললেন। আচ্ছা আচ্ছা। তো আমরা তো আর ভাগে পেলাম না, আবার অর্ডার দে, ও খাবার রান্না করে নিয়ে আসা হতো। আচ্ছা, যে ইফতারের সময় যদি ওই সময়টা পড়তো, কারণ আবার সময়টা মিলতে হবে, তো আমি যে নিয়ে আসবো, এক শিফট কাজ থাকলে বিকেলে থাকলে, যেমন শাবানা আপা অনেক সময় ইফতারের সময় বাসায় যেতেন, উনি বাসার সামনে ছিল, আর উনি হিরোইন, ওনার গাড়ি ছিল, ওনাকে যেতে দিবে, আমাদের তো যেতে দিবে না, আমরা তখন উত্তরায় থাকি, আর যে তো আনতে হবে, তৈরি করতে হবে জিনিসটা, তো উনি ওনার বাসায় বলে দিতেন, উনি অনেক সময় নিয়ে আসতেন ইফতারের সময়, বা একটা কিছু কেউ খেতে চাইলো, খাবারটা নিয়ে আসতো, বা একদিন আমার ভাগেই পড়লো, একদিন আরেকজনের ভাগেই পড়লো, যে তুই এটা আনবি, তুই এটা আনবি, এই জিনিসটা ছিল। বাসায় হতো না, কিন্তু আনা হতো বাড়ি থেকে রান্না করে। আমি অ্যাক্টিংটা করি আমার ধাঁচে, আমি কারোকে ফলো করি না, একদম না। যেমন অনেক ছবি আছে, যেমন রাকিবের অনেক ছবি করছি, হিরো মানে ডিরেক্টর রাকিবের কথা বলতে ভুলে গেছি। ও ভালো ডিরেক্টর এবং বেশ সহনশীল। তো অনেক ছবি, যেমন হয়তো দাদিমা করেছে, অনেক ছবি করেছে, তা আমাকে বলতো ডিরেক্টররা অথবা যে রাইটার, যে এইটা করো, ওই ছবিটা দেখো, ইন্ডিয়ার ওই ছবিটা দেখো, অথবা তেলুগুর ওই ছবিটা দেখো, অথবা এটা দেখো। যখনই আমাকে বলতো যে ওই ছবির ওই চরিত্রটা দেখো, আমি ওটা দেখতাম না, কখনোই দেখতাম না, কখনো না, আমার এটা ভালোই লাগে না, আমি কেন আরেকজনকে ফলো করব? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটার মধ্যে নাই। কিন্তু পরবর্তী ডেলিভারি দিতেন, সেটা পছন্দ হতো না, ওদের চেয়ে ভালো করছি। আচ্ছা আচ্ছা। কেন ওই যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, ওইখানে জামাই শ্বশুর না হলো যে ইন্ডিয়া, ওই মহিলার অ্যাক্টিং দেখেন ওই আর্টিস্টের, আর আমার দেখেন, সবাই বলছে আমি ভালো করছি। অ্যাক্টিং লেভেল
মানে যতগুলাই ওরকম ছবি হয়েছে হ্যাঁ, যে হ্যাঁ। ওখানে একজন করেছে আমি এখানে, আচ্ছা বেশিরভাগ ক্ষেত্রেই সবাই বলছে এবং আমিও দেখছি পরে যে হ্যাঁ ওদের থেকে আমারটা ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি ফলো করি কোনটা, যেমন একটা কান্নার, একটা ফকিন্নির পার্ট ছিল, একটা কান্নার ছিল রোল। তো কি, তো বিলাপ করে যে কাঁদে এটা কিন্তু সবার মনে থাকে না। তো এইসব জিনিস হয়তো রাস্তায় একজন ভিক্ষা করছে, আমি ভিক্ষার পাঠও করছি, খোড়ায় খোড়ায় কিভাবে, এইসব বাস্তবে যেটা আচ্ছা। সেইটা আমি ফলো সেটা করছি, follow, কিন্তু আরেকজন যে অভিনয় করেছে সেটা আমি মানে follow- আশপাশের চরিত্রগুলো আপনি হ্যাঁ, দেখতেন। তো ভিক্ষুকটা কিভাবে বসে, কিভাবে চুল আশ্রায়, কিভাবে শাড়ি পরে, কিভাবে ল্যাংড়াইয়া হাঁটে, আচ্ছা, বিলাপ করে কানতেছে, ওরে আমার মইরা গেল রে আমার বাজান রে, এই যে বিলাপ। তখন এই বিলাপটা শুনে কিন্তু অনেকে হাসে, এখন যদি কেউ শুনবে হাসবে, কিন্তু না, এটা সত্যি, সত্যি এটাই হয়, বাস্তব, এটাই হয়। বিলাপ করে কানতেছে। ওইগুলো আমি ফলো করি।